গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি আনন্দমালি তোমাদের কাছে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। তো ভেন্ডির চচ্চড়ির জন্য ভেন্ডিগুলো জলে ডুবানো হয়েছে, এগুলোকে আমরা তুলে রেখে দেবো। আর এধারে ভেন্ডির চচ্চড়ির জন্য লাগবে আমার প্রয়োজন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা। বাস এতেই আমার মোটামুটি হয়ে যাবে। তো এগুলো আগে কেটে রেডি করি, তারপরে ফিরে আসছি। আমার ভেন্ডি একটা ভেন্ডি দুভাগ করে এভাবে কেটে রেখে রেডি করে ফেলেছি। আর এধারে পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি, তারপরে আসছি করে লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। লঙ্কাগুলো চিড়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আসবো স্টার্ট করতে। ভেন্ডি ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে বাকিগুলো আমি জোগাড় করে নেবো। তেল হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলোতে দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, এবার ঘাঁটতে থাকবো কিছু যতক্ষণ পেঁয়াজ করছে ততক্ষণ চেষ্টা করুন হতে দিতে দেবো। এর মধ্যে উপরে নুন লবণ ছড়িয়ে দেবো, তাহলে কী হবে, আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে যদিও বা, কিন্তু এগিয়ে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হয়ে এসছে, তারপরকে সব আমি কেটে কুটে রেডি করে ফেলেছি। তাছাড়া তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসগুলো এগুলো কোথাও কোনো ডাস্টবিনে ফেলবে না। এগুলোকে একটা ক্যারিতে প্যাক করে কোনো কেউ যদি গরু পোষে থাকে তাদেরকে দিয়ে দেবে। গোমাতার অঙ্গে চলে গেলে তোমাদের অনেক আশীর্বাদ পাবে। ঠিক আছে, আমার হয়ে এসছে। এবার অল্প একটু আদা ক্রাশ করে রাখা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়তে থাকবে, আদার গন্ধটা চলে গেলেই ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডি বা ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দেবো। এখন একটা হোক, পেঁয়াজ হয়ে এসছে, আদা ওর গন্ধও চলে গেছে। এবার 1 চামচের মতো হলুদ দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো, 3টেতে একটু হালকা গরম জল দিয়ে রেখে দেবো, হতে দেবো। এতে কী হবে, মশলাটা তাড়াতাড়ি রেডি হবে এবং খুব সুন্দর হবে। আর গন্ধও চলে গেছে, আর মোটামুটি পেঁয়াজও হয়ে গেছে। এরপরে আমি এই মশলাটা দিয়ে দেবো, হলুদ লঙ্কা জিরের মশলা। 3টে দিয়ে একটুখানি নাড়তে থাকবো। তার সাথে 2 দানা চিনি দিয়ে দেবো, অল্প এইটুকু চিনি দিয়ে দেবো। এবার মশলাটা একটু হতে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার অল্প একটু টক দই দিয়ে দেবো, অল্প পরিমাণ। তাহলে কী হবে, এই কালারটা সুন্দর আরও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ভেন্ডি সবুজ হয়, যার জন্য এই মশলাটা একটু সুন্দর করে বানাতে হবে। তাহলে আমাদের ভেন্ডির চচ্চড়ি দেখতেও খুব সুন্দর লাগবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। পারলে বাড়িতে তোমরা এটা ট্রাই করবে, খুব সুন্দর এবং সরল রেসিপি। আর এর জন্য আমাকে কোনো এক্সট্রা টাইম দিতে হবে না। এই কাজ হতে হতে আমি অন্য কাজও সারতে পারবো। এখন দুটো হতে দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো রেখেছিলাম, ওটা কেটে এর মধ্যে এবার দিয়ে দেবো। এটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, এটা একটু এমনিতেই এটা তাড়াতাড়ি গলে যায়, কিন্তু লাস্টে দিলে কী হয়, একটু গোটা থাকে, যা ভেন্ডির সঙ্গে ম্যাচ খায়, ভালো লাগে, তাই লাস্টে দিলাম। ঠিক আছে, এরপরে আমি কেটে রাখা ভেন্ডিগুলো এতে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হতে দেবো, 5 মিনিট পর নাড়বো। 15 মিনিটে আমার এই সবজি তৈরি হয়ে রেডি হয়ে যাবে। রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ভেন্ডিটাকে একবার নেড়ে দেবো। দেখো বন্ধুরা, কী সুন্দর কালার হচ্ছে, দেখো। এবার নেড়ে নিলাম 10 মিনিট পর। এবার ঢাকনা খুলে রেখে নিই। চচ্চড়ি আমার পুরো রেডি। এবার গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারলে হয়। দেখো কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে। উনুন থেকে কড়াইটা নামিয়ে দিয়েছি। এবার দেখুন আমার ভেন্ডির চচ্চড়ি রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে এবং খুব টেস্টি হয় এগুলো। পারলে তোমরা বাড়িতে ট্রাই করবে
কম খরচায় কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নতুন চ্যানেল খুলেছি তো, একটু হেল্প এবং সাপোর্ট চাই তোমাদের।